গরম ভাতের সঙ্গে নিরামিষ মুচমুচে পোস্তর বড়া হলে কেমন হয়? পোস্তর বড়াই কিন্তু আজকে আমাদের হেসেলের রেসিপি। আর যেটা বানাতে আজকে আমাদের হেসেলে বহুদিন বাদে এসেছেন মোনালিসা নন্দী বিশ্বাস যাদবপুর থেকে। দেখে নেব। মোনালিসা দি, আজকে পোস্তর বড়া আমাদের রেসিপি। সব থেকে বোধহয় ইজি বানানোই পোস্তর বড়া। যারা রান্না করতে একদম পারেন না তারাও বোধহয় বানাতে পারবেন, তাই তো? একদম। কিন্তু আজকে বোধহয় তুমি পুরোপুরি নিরামিষ পোস্তর বড়া বানাচ্ছ। হ্যাঁ, পুরোপুরি নিরামিষ, যেটা নাকি আমাদের মা দিদিমাদের হাতে খুব সুস্বাদু লাগতো ছোটবেলায়। পোস্তর বড়া এমন একটা জিনিস, মানে সেটা এমনি খাওয়া যায়, ভাতের সঙ্গে তো অসম্ভব ভালো লাগে আর খুবই সুস্বাদু। আর যেটা নর্মালি বাঙালি বাড়িতে হয়, অন অ্যান্ড অফ পোস্তর বড়াটা রান্নাতে থাকে। আচ্ছা, তুমি তো অনেক দিন বাদে আমাদের হেসেলে, কেমন আছো বলো? আর তোমার সঙ্গে আমার বোধহয় প্রথম আলাপ আজকে, তাই তো? অনেক দিন ধরে হ্যাংলা হেসেলের সঙ্গে আছো, কিন্তু অনেক দিন আসো না কেন? কাজে কর্মে খুব ব্যস্ত থাকো? খুব ব্যস্ত থাকি। আচ্ছা, তবে নিয়মিত দেখি, তোমার সমস্ত ভিডিওগুলো দেখি, খুব ভালো লাগে। সেগুলো বাড়িতে ট্রাই করো কখনো? হ্যাঁ, ট্রাই তো করতেই হয়। আচ্ছা, এমনিতে কি করো মোনালিসাতে? আমি একটা গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে হেড অফ দ্য ইনস্টিটিউশন। বাহ, আচ্ছা, তার মানে একটা পুরো আলাদা প্রফেশন রয়েছে তোমার। আর রান্নাটা কি ভালো লাগা? হ্যাঁ, রান্নাটা আমার খুব ভালো লাগে। তো বাড়িতে সময় পাও? মানে স্কুলের তো অনেক রকম দায়িত্ব থাকে, আর হেড অফ দ্য ইনস্টিটিউশন মানে দায়িত্বটা আরো বেশি। তো তা বাদ দিয়ে রান্না বান্নার সময় হয়? অ্যাকচুয়ালি কি হয়, ছেলে খুব ফুডি। আচ্ছা, ওর জন্য রকম রকম রান্না করতে হয়। ওকে, ছেলে কত বড়? ছেলে মাস্টার্স করছে কম্পিউটারে। ছেলেও বড় হয়ে গেছে, কিন্তু খেতে ভালোবাসে। আর ছেলে বা মেয়ে, মানে নিজেদের বাচ্চারা খেতে ভালোবাসলে তখন রান্না করার তাগিদটা আরো বেড়ে যায়। মাকে তো করতেই হবে। আচ্ছা, তুমি তো লঙ্কা কেটে নিয়েছো। এখানে পোস্তটা আমি দেখছি অলরেডি এটা পেস্ট করা রয়েছে। পেস্ট করার সময় এতে কি নুন বা কিছু দিয়েছো, না শুধু পোস্তটাকে? না, শুধু বাটা আছে, আমি নুন দেব এখন। আচ্ছা, তাহলে পোস্তটা ঢেলে দিই ওর মধ্যে? হ্যাঁ, দিয়ে দাও। আর লঙ্কাটা তুমি কুচি করে নিয়েছো। লঙ্কাটা যে যেমন ঝাল খাবেন তার উপরে নির্ভর, সেই মতো দিতে হবে। এটা নিয়ে নাও আপাতত। আর আচ্ছা, কি দেব? আমার হাত একদম পরিষ্কার আছে, একটু সামান্য নুন দাও। একটু নুন দেব। দেখো তো, এতটা দেব? না না, আর একটু কম? হাফ। দেখো এতটা ঠিক আছে? হ্যাঁ, একদম। আর কি দেব? একটা ফ্রাইং প্যান দাও। বসিয়ে দিই ফ্রাইং প্যানটা? বসিয়ে দাও। বড়াটা কিসে ভাজবে? সরষের তেল? সরষের তেলে, একদম সরষের তেলে। এবার আমি হাত দিয়ে বড়াগুলো করব। দেখো তো, তেলটা তুমি একটু দেখো। আর একটু দাও। ব্যাস, একটু ডুবো তেলে হবে তো? তেলটা একটু গরম হোক। মোনালিসাদের এই রান্নার প্রতি ভালোবাসাটা কবে থেকে? ছোটবেলা থেকে, না সেটা পরে হয়েছে? না, সেটা বিয়ের পর হয়েছে। প্রথম তো অবস্থার তাগিদে হয়েছে, কারণ পরিস্থিতি এমন যে করতেই হবে রান্না। তারপর মাকে দেখে দেখে শিখেছি। আমার দিদাও খুব ভালো রান্না করতে পারতেন, মা তো ভীষণই ভালো করে, সেই সব দেখে দেখেই শেখা। কিন্তু তারপরে ধরো, এই যে একদিকে তোমার প্রফেশন, একদিকে রান্না বান্না, এছাড়া আর কি কি করতে ভালোবাসো বা ভালো লাগে তোমার? এছাড়া আমার কবিতার একটা গ্রুপ আছে, সেই গ্রুপের আমি সদস্য। আচ্ছা, মানে আবৃত্তি করো? হ্যাঁ। আচ্ছা, তাহলে একটা কবিতা তো শুনবো তোমার। যখন এই পোস্তর বড়াটা ভাজা হবে তখন অনেকটা সময় পাবো আমরা, তখন শুনবো। কিন্তু মোনালিসা দি একটা মানুষ, সে তার একটা প্রফেশন আছে, তার একটা পার্সোনাল লাইফ আছে, সব বাদ দিয়ে যখন একা সময় কাটাও তখন কোনটা করতে ভালো লাগে? অনেকে থাকে না কিছু নিজস্ব মি টাইম যেটা করতে খুব ভালোবাসে, সেটা কি? আমি ঘুরতে বেড়াতে ভীষণ ভালোবাসি। আচ্ছা, মানে যদি সোলো ট্রিপ না উইথ ফ্যামিলি? ফ্যামিলি, অবশ্যই ফ্যামিলি নিয়ে। যদি একটু সময় পাই 3-4 দিনে চলে যাই কোথাও বেড়াতে। আর যদি খুব কম সময় হাতে থাকে তাহলে কবিতার বই পড়ি। আচ্ছা, মানে কবিতা, ঘোরা, ফ্যামিলি আর প্রফেশন, আর এটা তোমার প্যাশন, সব নিয়ে তুমি রয়েছো। মানে সময় দেখতেই পাই না, কিভাবে যে সারাদিন কেটে যায় বুঝতেই পারি না। একদম। আর খেতে ভালোবাসো? এত কিছু রান্না করো যখন? খেতে ভালোবাসি না, মানে এখন ভয়ে খাই না,
এরকম ব্যাপার। কেন? মানে ডায়েট, ওয়েট বেড়ে যাবে এইসব চিন্তা আছে। আচ্ছা আচ্ছা, সবকিছু সব প্যারামিটার গুলো নরমাল রাখতে হবে, সেটাও একটা একদম। ওয়েট বাড়ার সঙ্গে সঙ্গে হেলথের সমস্ত প্যারামিটার গুলো নরমাল রাখাটা খুব জরুরি। তো সে কারণেও অনেকে ভাবেন যে শুধু মোটা হয়ে যাবে বলে খাচ্ছেন না, তেমনটা কিন্তু নয়। মানে আচ্ছা, গরম হয়ে গেছে তেলটা, দেখো ধোয়া বেরোচ্ছে। এটা আমি এরকম ভাবে বড়া মতো করব, তো করে ওটাকে ডুবাবো এটার মধ্যে দিবে, দিয়ে তাহলে একটা প্লেটে দিচ্ছি। হ্যাঁ, এই পোস্তটা তুমি একটু ড্রাই রোস্ট করে নিয়েছো, তাই তো? এবারে তারপরে সেটাকে পাউডার করা আছে। আচ্ছা, একটু কমিয়ে দিই, এটা গরম হয়ে গেছে অনেক। তার মানে পোস্তটাকে ড্রাই রোস্ট করে একটু তুমি গুঁড়ো করে নিয়েছো, এবারে পোস্তর বড়াটা গড়ে সেটার উপরে রোল করছো। একটু না, একটু জাস্ট এরকম ঠেকিয়ে দিয়ে দাও। ওকে, বাস দিয়ে দাও। তেলটা গরম হয়ে গেছে। এটা কি ক্রিসপিটা আরো বেশি ভালো হবে? একটু ওই ডাস্টটা থাকলে একটু মুখে পড়লে আরো ভালো লাগে বেশি। আচ্ছা আচ্ছা, এই পোস্তর বড়া থাকলে গরম ভাত সঙ্গে একটু ঘি আর পোস্তর বড়া, আদারওয়াইজ কেউ যদি ডাল খেতে পছন্দ করেন ডাল সঙ্গে পোস্তর বড়া, ব্যাস আর কিছু বোধহয় দরকার হয় না, তাই না? গরম ভাতে পোস্তর বড়া, আহা, একদম সেই পুরনো দিনের কথা মনে পড়ে যায়। ঠিক। আবার অনেকে যে পেঁয়াজ দিয়ে করেন সেটা তো একদম আমিষের মধ্যে চলে গেল, কারণ অনেক সময় হয় যে আমরা নিরামিষের দিনে কি খাবো খুঁজি, তো সেটা নিরামিষের দিনের জন্য এটা খুব ভালো, কিন্তু আমিষ হলে তুমি পেঁয়াজ দিতে পারো, আর কিছু দেওয়া যায় পেঁয়াজ কুচি করে দিলে ওটাও কিন্তু খুব ভালো লাগে, খেতে ভালো হয়, পেঁয়াজের মিষ্টি স্বাদটা আসে, ভালো লাগে বেশ। তোমার কি ধরনের খাবার পছন্দের? আমি চিকেন খুব ভালোবাসি। চিকেনের যে কোনো রেসিপি? একদম। আচ্ছা, আমি আর আমার ছেলে চিকেনের একদম অন্ধ ভক্ত। আচ্ছা, আর যদি বাইরে গিয়ে খাওয়ার কথা বলা হয় কোনো রেস্তোরাঁয়, তখন? তাহলে তো এখন আমাদের জাতীয় খাদ্য যা রয়েছে বিরিয়ানি। ছোট থেকে বড় সবাই খুব ভালোবাসে। আচ্ছা, আমি কি যেগুলো হয়েছে একটু উল্টে দেবো? হ্যাঁ, তুমি বাকিগুলো দিয়ে দিতে পারো, আমি একটু স্পেস করে দিই। আর একটু হয়ে যাক বরঞ্চ, না? এখানে দিয়ে দাও তুমি। আচ্ছা, একটা ফর্ক হলে ভালো হতো। চামচ দি? হ্যাঁ, দাও না। এগুলো তুমি পরে দিয়েছো, এই দিকেরগুলো আগে দিয়েছো, আগেরগুলো তুলে নাও। এটা এখনো হয়নি, না হলে আবার ভেঙে যাবে। হ্যাঁ, এই সমস্যা। একটু হয়ে গেলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা যতক্ষণে হচ্ছে ততক্ষণে আমরা একটা আবৃত্তি শুনি। তোমার কি শোনাচ্ছ বলো? জয় গোস্বামীর একটা কবিতা। মেঘ বলতে আপত্তি কি, বেশ বলতে পারি, ছাদের ওপর মেঘ দাঁড়াতো ফুল পিসিমার বাড়ি। গ্রীষ্ম ছুটি চলছে তখন, তখন মানে কবে? আমার যদি 14, মেঘের 16-17 হবে। ছাদ থেকে হাতছানি দিত, ক্যারাম খেলবি আয়, সারা দুপুর কাহাতো কার ক্যারাম খেলা যায়। সেই জন্যই জোচ্চুরি হয়, হ্যাঁ জোচ্চুরি হতো। আমার যদি 14, মেঘের 15-16 মতো। ঘুরিয়ে দিতে জানতো খেলা, শক্ত ঘুটি পেলে জায়গা মতো সরিয়ে নিত আঙুল দিয়ে ঠেলে। শুধু আঙুল, বোর্ডের ওপর লম্বা ফ্রকের ঝুল ঝপাং ফেলে ঘটিয়ে দিত ঘুটির ধিক ভুল।
এই এখানে না ওখানে, এইটা না ওইটা, ঝাঁপিয়ে পড়ে ছিনিয়ে নিত ঘুঁটির বাক্সটা। ঘুঁটিরও সেই প্রথম মরণ। প্রথম মরা মানে বুঝবে শুধু তারাই যারা ক্যারাম খেলা জানে। চলেও গেল কদিন পরে, মেঘ যেমন যায়, কাঠ ফাটা রোদ দাঁড়িয়ে পড়ল মেঘের জায়গায়। খেলা শেখাও, খেলা শেখাও, হাপিত্যেশ কাক, কলসিতে ঠোঁট ডুবিয়েছিল জল তো ফুরে খাক। খা খাওয়া সেই কলসি আবার পরের বছর জলে ভরলো কেমন তোমায়? থামো, ওসব কি কেউ বলে? আত্মীয় হয়, আত্মীয় হয়, আত্মীয় না ছাই, স্পষ্ট করে বলো এবার, সব জানতে চাই। 2-3 ক্লাসের বয়স বেশি, গ্রীষ্ম ছুটি হলে ঘুরেও গেছে 2-3 বছর, এই জানে সকলে। আজকে দগ্ধ গ্রীষ্ম আমার, তোমায় বলতে পারি, ছাদের ওপর মেঘ দেখতাম ফুল পিসিমার বাড়ি। ছাদের ওপর মেঘ দেখতাম ফুল পিসিমার বাড়ি। আহা, কি অপূর্ব! যেমন লেখা আর তেমন তুমি আবৃত্তি করলে, অসাধারণ। আচ্ছা, এটা কিন্তু হয়েও গেছে মনে হয়, তুমি একটু দেখে নাও। এবার তুলে ফেলতে হবে। ফ্লেমটা কমিয়ে দিয়েছি, এখন কি বাড়িয়ে দেবো কিনা বলো। এটা উল্টে দিয়েছো? হ্যাঁ, এবার হয়ে গেছে না? হ্যাঁ, তাহলে এবার একটা প্লেট দিই। আগে বরঞ্চ তোমার একটা টিস্যু দিয়ে একটা প্লেট দিয়ে এক্সট্রা তেলটা তোমার অ্যাবজর্ব করে নেবে, তারপরে একদম একদম, কারণ তুলতে গেলে তো একটু তেল আসবে। হ্যাঁ, নাও এটাতে তুলো, তারপরে আমি কি অফ করে দেবো? হ্যাঁ, তুমি অফ করে দাও। সরিয়ে দিই, তুমি এটা দিয়ে দাও। এবারে তোমার একটা ব্ল্যাক প্লেট দিই। দাও। ব্যাস। আচ্ছা, এটা সাজানোর জন্য কি দেবো? তুমি লঙ্কা দিয়ে সাজাতে পারো। হ্যাঁ, তাহলে কি লাগবে বলো? আর পোস্তর বড়া নিজেই তো একদম হ্যাঁ সবকিছু, মানে সব থেকে ভালো হতো একটা প্লেট, তাতে গরম ভাত, পাশে একটু ঘি, আর সঙ্গে পোস্তর বড়া, আর কিছু চাই না, আর কিছু দরকার ছিল না। আচ্ছা, তোমার কি লাগবে বলো? তুমি একটু টুথপিক থাকলে দাও তো। টুথপিক নাও। আরেকটা দাও। এটা পুরোপুরি সাজানো, মানে গার্নিশিংটা নিজের উপরে, কে কেমন সাজাবেন প্লেট। বাও, দ্যাটস গুড। ব্যাস, তৈরি নিরামিষ মুচমুচে পোস্তর বড়া। বাড়িতে করতে গেলেও ঠিক 5 মিনিটের বেশি বোধহয় সময়ে এই পোস্তর বড়া করতে লাগে না, যদি পোস্তটা আগে থেকে পেস্ট করে রাখা যায়। বাকি উপকরণ নেই বললেই চলে, কাঁচা লঙ্কা, নুন, আর সঙ্গে পোস্ত, মাত্র অবশ্য ভাজতে তেল, সর্ষের তেল। ব্যাস, তাতেই কিন্তু তৈরি পোস্তর বড়া, যেটা গরম ভাতের সঙ্গে ঘি দিয়ে পোস্তর বড়া থাকলে আর কিচ্ছু লাগবে না। কিন্তু পোস্তর বড়া মুচমুচে খেতে তার মজাটা কিন্তু ভীষণ আলাদা। তাই আমি বেশিক্ষণ অপেক্ষা করব না, আমি আগে এটা একটু খেয়ে দেখি কেমন হয়েছে। নিশ্চয়ই। ঠিক আছে, চলো।
আমি তোমায় দিই, নেন। থ্যাংক ইউ। ওয়েলকাম। আমার প্রিয় একটা রেসিপি, এটা যেভাবেই বানাই নিরামিষ আমিষ সব রকমভাবে খেতে ভালো হয়। দারুণ, একদম দারুণ। আর ওপরে যে পোস্তটা একটু লাগিয়ে তুমি ভাজতে দিলে সেটাতে ক্রিস্পিটা আরো বেশি হয়েছে। বাহ। এই যে তুমি ভালো বললে, এতেই আমার মনটা ভরে গেল। একদম ভালো বলার মতনই একটা রেসিপি। পোস্তর বড়া খারাপ হয়, যে কোনোভাবেই পোস্তর বড়া বাড়িতে বানান না কেন ভালো হতে বাধ্য। আর অবশ্যই আর এখানে ক্রিস্পিনেসটা অনেক বেশি, কারণ ওপরে একটু পোস্ত দিয়ে তারপরে ভাজা হয়েছে। বাড়িতে একবার ট্রাই করুন যদি এখনো পর্যন্ত এই পদ্ধতিতে না করে থাকেন। অবশ্য পোস্তর বড়া নিয়ে আমি বেশি কিছু বলবো না, সকলেই বাড়িতে বানান, সকলেই খেয়েছেন। এনিওয়ে, থ্যাংক ইউ মোনালিসা দি তোমাকে। খুব কম সময়ের জন্য তোমার সঙ্গে আজকে আড্ডা হলো, কারণ রান্নাটা এত ছোট যে সময়টাই আমরা পেলাম না। তবুও তোমার এত সুন্দর একটা আবৃত্তি শুনলাম, সেটাতে আমাদের সকলের মন ভরে গেছে। থ্যাংক ইউ। আর খুব ভালো থেকো। নিশ্চয়ই আগামী দিনে তোমার কাজের সুযোগ সুবিধা অনুযায়ী নিশ্চয়ই আমাদের স্টুডিওতে আবারও অন্য রান্না নিয়ে দেখা হবে। তোমরা আহ্বান জানালেই চলে আসবো। একদম, দেখা হচ্ছে তোমার সঙ্গে আবার। আর আপনাদের সঙ্গেও কিন্তু আমার দেখা হচ্ছে। তবে পোস্তর বড়ার আজকে যে রেসিপি আপনাদের জন্য আমাদের এই ভিডিওতে রয়েছে, সেটা যারা বাড়িতে বানাতে চাইছেন বা বানাবেন তারা তো বানাচ্ছেন, কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন কেমন লাগলো। কিন্তু নতুন পোস্তর বড়ার যদি কোনো রেসিপি থাকে, ধরুন অনেকে যেমন পেঁয়াজ দিয়ে বানান, অনেকে যদি অন্যভাবেও বাড়িতে বানান, নতুন কোনো রেসিপি থাকে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে লিখে পাঠাবেন। আগামী দিনে নিশ্চয়ই সেই রেসিপি নিয়ে আমরা কিন্তু আমাদের হেসেলে আসবো। তো এইভাবেই সঙ্গে থাকবেন। আর সঙ্গে থাকার পাশাপাশি যেটা করতে একদম ভুলবেন না, আমাদের ইউটিউব চ্যানেল সেটা সাবস্ক্রাইব করবেন। সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, যেটা অবশ্যই ফলো করবেন। রান্না নিয়ে কোনো গল্প থাকলে সেটাও কিন্তু লিখে পাঠাতে পারেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।